দক্ষিণ ত্রিপুরা জেলার জুলাইবাড়ী বিধানসভার অন্তর্গত মধুলা সর্দারপাড়া ও চরমপাই পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে উন্নয়নের কোনো উল্লেখযোগ্য ছোঁয়া লাগেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বাম আমল থেকে শুরু করে পরবর্তী শাসনকাল পর্যন্ত এলাকাটির সার্বিক উন্নয়ন কার্যত অধরাই থেকে গেছে, এমনটাই দাবি সাধারণ মানুষের। 2023 সালে রাজ্যে বিজেপি জোট সরকার পুনরায় ক্ষমতায় আসার পর জুলাইবাড়ী বিধানসভার বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রী হওয়ায় এলাকার মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছিল। অনেকেই ভেবেছিলেন মন্ত্রীর নিজস্ব বিধানসভা হওয়ায় এবার অন্তত রাস্তা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, কিন্তু বাস্তব চিত্র সেই আশাকে ধীরে ধীরে নিরাশায় পরিণত করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মথুলা সর্দারপাড়া ও চরমপাই পাড়ার দুরবস্থার কথা জুলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্তকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কোথাও কোথাও পরিস্থিতি এমন যে দেখলে মনে হয় যেন এই এলাকায় মানুষের বসবাস নেই। উল্লেখযোগ্যভাবে গত বছর দক্ষিণ ত্রিপুরা জেলায় ভয়াবহ বন্যার সময় এই অঞ্চলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষত আজও পূরণ হয়নি বলে দাবি এলাকাবাসীর। কাঁচা ও ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে এলাকার শিশুরা। মধুলা সর্দারপাড়া ও চরমপাই পাড়ার ছাত্রছাত্রীদের কালমা হাই স্কুলে যেতে হয় কাদামাটি ও জল জমে থাকা রাস্তা পেরিয়ে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় অভিভাবকরা বাধ্য হয়ে সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ রাখেন। এলাকাবাসীর আরও অভিযোগ, বহুবার জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি জানানো হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। এমন পরিস্থিতিতে এখন প্রশ্ন উঠছে, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি মধুলা সর্দারপাড়া ও চরমপাই পাড়ার দীর্ঘদিনের এই সমস্যাগুলির দিকে নজর দেবেন? মন্ত্রী হওয়ার পর কি এই অবহেলিত অঞ্চলের জন্য কোনো বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে, নাকি জুলাইবাড়ির এই অংশটি উন্নয়নের মানচিত্র থেকে উপেক্ষিতই থেকে যাবে? এলাকাবাসীর একটাই দাবি, রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে এসে বাস্তব উন্নয়ন এখন দেখার বিষয়। মন্ত্রী হিসেবে শুক্লাচরণ নোয়াতিয়া কতটা দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন এই দুই পাড়ার মানুষের জীবনমান পরিবর্তনের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। হ্যাঁ, মধুলা সর্দারপাড়া তাহলে এই রাস্তা কত দিন হয়েছে? তোমরা দেখছো নি এই রাস্তা কত কত বছর হয়েছে? এখনো পিচ রাস্তা হয়েছে না? অনেক বছর হয়েছে নি? হ্যাঁ, এখনো পিচ রাস্তা হয়েছে না? তো অসুবিধা না তোমরা? স্কুলে যেতে অসুবিধা তোমরা? ও, রাস্তাঘাট দরকার না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে রাস্তা পিচ হয়েছে না? দরকার হলে কি সরকার দেখেন না, এটি দেখে যার আগে সব কিছু ঠিক আছে। আর একটা কথা না, কিন্তু কালমা স্কুল তো মিলন বাড়িতে আর একটা কথা, এটার লাগে তো করছো বহুত কিছু, অন্য তো হিটা হয়েছে না। এটাও তো এরকম, এটা আমরা কিন্তু খারাপ গর্ত করতে পেরেছি ওই জীবন দাসে বাড়ির লোকের জীবন সেনে বাড়ি এদিকেও আর এদিকেও। হ্যাঁ, গর্ত করতে পেরেছি। এটা এই রাস্তা কোনে যায়? মধুলা সর্দারপাড়া? হ্যাঁ, একদম মধুলা সর্দারপাড়া ইয়াতে বাসিগুলো না, একবার ওই বামসরা দিয়ে যাইতে পারে, বাসিগুলো দিয়ে ওই কাকুলে যেতে পারে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।